হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে কাঁকরোল আলু দিয়ে একটি মজাদার তরকারি। এটি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। এই জন্য এখানে আমি কাঁকরোল কেটে নিয়েছি লম্বা লম্বা ফালি ফালি করে এবং আলুগুলো একটু লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি। এরপরে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। লবণ এবং হলুদ দিয়ে মাছের মাথা খুব ভালোভাবে ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে। এরপরে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। চুলায় আমি একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এরপরে তেলটা খুব ভালোভাবে গরম হলে মাছের মাথাগুলো আমি দিয়ে ভেজে নেব। মাছের মাথা দিয়ে যদি তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু মাছের মাথাটা একটু খুব ভালো করে ভেজে নিতে হয়। কম ভাজা হলে কিন্তু ভালো লাগে না এবং একটা গন্ধ লাগতে পারে। এজন্য মাছের মাথা তেলের ভিতরে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে দিয়ে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। দেখুন, এভাবে একটু কড়া করে ভেজে নিলেই কিন্তু ভালো হয় তরকারিতে দেওয়ার জন্য। তো এরপরে একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কাঁকরোল এবং আলু। দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আলু এবং কাঁকরোলটাকে একটু ভেজে নিতে হবে। কাঁকরোল আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এরপরে আমি সবগুলো নামিয়ে নিলাম। চুলায় আমি কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 2টি দারুচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি এবং কয়েকটি জিরা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি নরম হয়ে আসে। পেঁয়াজ কুচিটা নরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে আরও একটু সময় ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে গুঁড়া মশলা অ্যাড করছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবং স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মিডিয়ামে রেখে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মশলার ভিতরে আমি ভেজে রাখা আলু এবং কাঁকরোল দিয়ে দিলাম। আলু এবং কাঁকরোল দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আলু এবং কাঁকরোল দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যখন তরকারিতে এভাবে বলক চলে আসবে তখন এর ভিতরে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিতে হবে। এরপরে মাছের মাথাগুলো দিয়ে এরপরে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ ফেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। তো 8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। মাঝে কিন্তু এর আগে আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি দেখছি যে তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, তরকারিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট আছে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি 2 থেকে 3টা আলু এভাবে একটু ভেঙে ভেঙে দিলাম যাতে তরকারির ঝোলটা একটু ঘন হয়। এভাবে যদি একটু আলু ভেঙে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির ঝোলটা একটু ঘন হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে একদম চুলার আঁচ লো করে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু এ পর্যায়ে একদম হয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।